আচ্ছা বোন, দাদা কোন দিকে? এদিকে এদিকে। কোন দিকে? আচ্ছা তোকে আমি কেন ডেকেছি জানিস বোন? কেন দাদা? আজ আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। তোদের পাত্রপক্ষ দেখতে এসেছে বোন। তাই দাদা? হ্যাঁ হ্যাঁ, যা তাদের একটু সুসম্মান করে আদর যত্ন কর, এবং তারা কিছু যদি জিজ্ঞেস করে তার প্রশ্নের উত্তর দে। আই বোন আই, এইদিকে আই। এই যে মহারাজ, এই আমার প্রথম বোন, দেখুন। বোন, দাদা আমি যে দেখতে পাচ্ছি ওদেরকে। তুই এক কাজ কর, সামনেই রয়েছে মহারাজ, সেই মহারাজকে প্রণাম কর। ঠিক আছে দাদা। এদিকে না বোন, তাহলে কোন দিকে দাদা? এদিকে এদিকে এদিকে। এইদিকে মহারাজ রয়েছে, প্রণাম কর। বাবু হয়ে গেছে বোন, উঠ উঠ উঠ। উঠবো? হ্যাঁ হ্যাঁ উঠ। মহারাজ, একটা কথা বলবো। কিসে বই কি বলবে? আমি কিছু জিজ্ঞাসা মানে আমার কিছু পরীক্ষা করার দরকার আছে। বলো বলো। ওর মধ্যে কিন্তু পেয়েছি। হ্যাঁ। আচ্ছা মা, মা হ্যাঁ, কোন দিকে আমার বেটা মা মা ডাকছে? আমার এখনো ছোয়াল পোয়াল হয়নি আর মা মা করে ডাকছে। আরে আমি তোমার সামনে আছি মা। আমার সামনে কই? আহ? তোর কই? কোন কোন জায়গায় ব্যথা গো সামনে ললিতা। ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন দিকে ললিতা? তো আমি এদিকে আছি। ওইদিকে ওই আয়, এদিকে আয়। আচ্ছা মা, আমার হাতে বেটা। আমার হাতে কয়টা আঙ্গুল আছে মা? কটা আঙুল আছে? হ্যাঁ দাদা হ্যাঁ বলো বোন। কোন দিকে? আমি এইদিকেই আছি। কোন দিকে? এদিকে এদিকে করছে খালি। আচ্ছা মহারাজ, আমার এই বোনকে কি আপনাদের পছন্দ হয়েছে? চলবে না, না না চলবে না না। কথা বলতে নেই। আচ্ছা শুনেছি, এখানে বসতে গিয়েই শুনেছি আপনার তিনটি বোন। হ্যাঁ। এই বোনটাকে দেখলাম সত্যি খুব সুন্দরী, তবে আর যে দুটো রয়েছে সেটা দেখে নিলেও হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরো যে বোন রয়েছে তাদেরকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, তাকে যেতে বোন হবে। তুই চল। দাদা বিয়ে করবে না? আচ্ছা করবে। হ্যাঁ, করবে তুই করবে বিয়ে গিয়ে করবে। তুই গিয়ে তোর দিদিকে পাঠিয়ে দে, যা। ঠিক আছে। শালা লাইট মানে হেডলাইটারে একটাও লাইট নাই, সেটা ফিউজ। হ্যাঁ হ্যাঁ কই রে বোন? বোন, তুই জানিস আজ তোকে আমি কেন ডেকেছি? এই যে আমাদের গৃহে স্বয়ং রাজামশাই রয়েছেন, তিনি তার একমাত্র পুত্রের জন্য পাত্রী অন্বেষণে বেরিয়েছেন। তার পুত্রবধূ করব তোরে বলে তার কাছে তুই একটু প্রণাম করাই, যা। এই যে ভিতরে রয়েছে বোন, যা। ভেতরে ভেতরে। বসো মা বসো। কাকুমণি, हे কাকুমণি, प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद কিছু জিজ্ঞাসা করুন। আচ্ছা আচ্ছা তোমরা জিজ্ঞেস করো, বয়স হয়ে গেছে তো। আমি জিজ্ঞাসা করব।
মাগি কুদুস এই কুদুস কুদুস এই থাম এ তোর নাম কি তোর নাম ফাট খালি চোখ মারছে তোর নাম কি হাট। নাম নাম তোর নাম তুমি চীন থেকে এসো মা তোমার তোমার তোমরা কো ভাই বোন মা আপি পো আপি পো ওই হয়ে লজ্জা লাগা দরকার, হাট। লজ্জা লাগা দরকার। হ্যাঁ? আচ্ছা তুমি কিছু গান বাজনা জানো মা বলতো বল আপা পাপা পাপা পালা 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 পাপা 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 থাম বহিন গে থাম বই ঠিক বলেছো। না তুই আমার আপনা মৌসি না 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 পালা পালা না তুই আমার বহি তোর বিহা দিয়ে লাল করে দেবো, আমি বার করে দেবো। কে বলছে রে তোর বিহা কাকুমনি সেপই হ্যাঁ বাবু এদিকে আসুন। এখান থেকে বিদায় করুন। আচ্ছা সদাগর মহাশয়, হ্যাঁ মহারাজ। এক নয় দ্বিতীয় বোন দেখলাম আপনার, আপনি বলেছেন তিনটি বোন রয়েছে, হ্যাঁ সত্যি দেখতে অপরূপা। আরেকটি যখন রয়েছে তাকেও দেখে নিন। হ্যাঁ, এই বোনটি পছন্দ হয়েছে তো মহারাজ। হ্যাঁ, সত্যি খুব সুন্দরী। বোন আমি নয় মা, হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি, তুমি এসো। হ্যাঁ বোন হ্যাঁ, তুমি এসো। তোর বিহা হইবে হইবে আমি না করলে আমার বাপকে পাঠিয়ে দিব ও বোন, তুই গৃহে ফিরে যা, আর গৃহে যে তোর বোন রয়েছে তাকে তুই এখানে পাঠিয়ে দে। ওই রে, ও বোন দাদা কোথায় রয়েছিস? তুই শীঘ্রই এই গৃহে। খালি দাদা আমাকে ডাকা ডাকি করে, আমাকে শান্তি মতন বাথরুমে হাঁকতেও দিবে না, খালি ডাকা ডাকি করে। আমার মনে ময়না কেন আজ বোঝে না, আমি বুঝাই কেমনে, তুমি ছাড়া কি আছে গো আমার ফাঁকা জীবনে। দাদা
ওরে বোন, দাদা শোন শোন শোন, তুমি আমাকে ডাকলি? অবশ্যই তোকে ডেকেছি। কেন ডেকেছি তুই জানিস বোন? স্বয়ং চম্পালীর অধীশ্বর মহারাজ এসেছেন আমাদের গৃহে তার পুত্রের পুত্রবধূ অন্বেষণে। তাই আমি ভেবেছি তোর বিবাহ দেব। তোকে তারা দেখবে, তুই একটু যা, তাদের ঠিক বলেছো। ভালো করে সম্মান টম্মান করিস বোন। দাদা হ্যাঁ বল বোন। তুই কি ভুলে গেছিস কালকে তো আমাদের বকরির 4-4টা বাচ্চা দিল? হ্যাঁ তাহলে কি হলো? তখনই তো আসলাম দুধ খাবে। আর কয়বার দুধ খাওয়াবো? দুধ না, দুধ না, তাদের তুই চা দিস, তাদের সম্মান করিস, তাদের প্রণাম করিস। আরে দাদা, তোকে দেখতে এসেছে, তোর বিবাহ হবে। দাদা হ্যাঁ। তুই জানিস না আমি কানে কম শুনি, জোরে বল জোরে। রাজা মশাই তোকে দেখতে এসেছে। হ্যাট! তো এত জোরে বলার কি আছে? আমি কি বইরি? আমি কি শুনতে পাই না? আচ্ছা তুই আমার সামনে যা করলি করলি, কিন্তু তাদের সামনে এরকম করিস না বোন, তাহলে এই সুবর্ণ সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে বোন, বুঝতে পারলি? আমার বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা। যাবো? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং রাজা মশাই বসে আছে, তুই যা। লজ্জা লাগা দরকার। আশীর্বাদ করি তোকে 80 টাকা মঙ্গলবারে দেব। পেন নাম, পেন নাম। হাট! সে ভাই, সত্যি এই মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে এক এক করে 3-3টি কন্যা দেখলাম, আপনি হ্যাঁ। 3টি বোন দেখলাম। হ্যাঁ। একেও এবার পাঠিয়ে দিন, আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা রয়েছে। হ্যাঁ 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 দাদা, হ্যাঁ বোন বল। আমাকে পছন্দ করলো? সে আমার সাথে রাজামশাইয়ের কথা হয়ে যাবে, পছন্দ করেছে কিনা। তুই এখন বিশ্রাম কর বোন, যা। ভ্যাট! আমি যাব না। কেন? আমাকে পয়সা দিবে না? পয়সা? পয়সা নেবে? ও আমাকে দেখে গেল, ভালো মন্দ টিফিন খাওয়ালো, আমার দাদার পয়সা নিব না? পয়সা? সে ভাই, পয়সা নয়, তাকে স্বর্ণমোহর দিয়ে দাও। এই, তোর ফোন পে নেই? ফোন পে? সে ভাই, তাকে স্বর্ণমোহর দিয়ে দাও। ফোন পে আছে? পয়সা লে, পয়সা লে, যা যা বল। ও বোন, বিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ভাদ্র মাস হবে। আমি রাজামশাইয়ের সাথে কথা বলবো, তুই গৃহে প্রবেশ কর। মহারাজ। মন্ডল বাবু, হ্যাঁ ঘটক মশাই। বলতেছি, এই ফ্যাক্টরিটা আসে না, বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরি? হ্যাঁ, এই ফ্যাক্টরিটা আপনার এই বন্ধ। যে ব্যাপার হলো, তুমি বলে দাও বাবা কি হলো? রাজামশাই, এক এক করে 3-3টি বোনকে দর্শন করলো। সত্যি আপনার বোনগুলো দেখতে অপরূপা। 3টি বোনের সঙ্গে কার তুলনা করবো আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু পূর্বেই বলেছি আমার সন্তান একটি। আপনার 3টি বোনের রূপের কথা, গুণের কথা গিয়ে আমি আমার মহারানী সনকাকে বলবো। আমার মহারানী সনকা যেই পাত্রীটিকে পছন্দ করবে সেই পাত্রীর সঙ্গে বিয়ে দেবো, এই কথাটা আমি পত্র সংযোগে জাকিয়ে দেবো। ঠিক আছে আসি তবে। মহারাজ। ঠিক আছে নমস্কার, মহারাজ, নমস্কার, আসি। নমস্কার। আসুন কাকুমণি, আসুন। পাত্রী অবেশন, পাত্রী অবেশন। কোনটা বধির, কোনটা কালা, কোনটা দেখতে পাই না, এই মতো পাত্রীর সঙ্গে আমি আমার পুত্রের বিবাহ দেব না। দেব না পুত্রের বিবাহ। কাকুমণি, আর নয়, করব না পাত্রী সন্ধান। বড় ক্লান্ত হয়ে পড়েছি পাত্রী সন্ধান করতে করতে, তাই মনস্থির করেছি আর পাত্রী সন্ধানে নয়, বই মুখ হয়ে ফিরে যাব আমাদের চম্পক নগরে। আসুন কাকুমণি। ফিরে যায় না, হে রাজ, ফিরে যায় না।
কে কে কত থেকে কে বলে যেন দেখা দাও কে ওহে রাজন ফিরে যেও না ওহে ফিরে যাও না কে গো ওগো বৃদ্ধা ব্রাহ্মণী মা কেন আমাদের পথ আঁকলে দাঁড়ালে ও বাবা তোমাদের কোথায় যেন ফিরে চলেছ মাকি ও বেরিয়েছিলাম বড় আশা করে আমি আমার পুত্রের দেব বিবাহ বলে পেলাম না সুপাত্রের সন্ধান তাই তো মনস্থির করেছি দেব না পুত্রের বিবাহ বৈমুখ হয়ে ফিরে যাচ্ছি আমি আমার চম্পকনগরে পুত্র বিবাহ দেবে বলে ছুটে এসেছিলে হ্যাঁ। পাত্রী পাওনি তুমি না পাইনি শোনো বাছা কি গো আমি হই বৃদ্ধ ব্রাহ্মণী বাবা হ্যাঁ মা অনেক পথে ঘাটে ঘুরে বেড়াই আচ্ছা তাই বলে আমি পাত্রী অনেক নয়নে দর্শন করে থাকি বাবা যদি কিছু মনে না করে তবে আমি পাত্রী সন্ধান দিতে পারি বাবা আচ্ছা বলো মা বলো তুমি পাড়ায় পাড়ায় নগরে নগরে ভিক্ষে করে বেড়াও সুপাত্রীর সন্ধান তুমি বলে দেবে কোথায় কোথায় গেলে সুপাত্রীর সন্ধান পাবো শোনো বাবা কে? তবে আজ বিলম্ব করো না ওই যে দেখো 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 ওই অদূরে যেন একই বট বৃক্ষ হ্যাঁ দেখা যায় ওদের এক বটবৃক্ষ ওই বট বৃক্ষের তলে তোমরা বিশ্রাম করো বাবা তারপর অষ্ট সখী কন্যা আসিবে ছয় ঘাটি স্নানে হ্যাঁ, হ্যাঁ, নিজ নয়নে দর্শন করে নেবে বাবা হলো না হলো না মা হলো না এ উদ্দেশ্য আমার সফল হবে না কেন জানো মা কেন বাবা আমি যেমন তেমন নারীর সঙ্গে আমার পুত্রের বিবাহ দেব না তবে আমি চাই সুপাত্রীর সন্ধান আমি চাই পতিব্রতা সতী নারী যে হবে সেই নারীর সন্ধান সতী নারী রয়েছে বাবা রয়েছে একে একে অষ্ট সখী হ্যাঁ। তার সঙ্গে রইবে এক সতী নারী কিন্তু আমি কি করে চিনবো তাকে অষ্ট সখীর মাঝে সে যদি হয় তবে কি করে চিনবো প্রথম মাঝে তাকে যে হচ্ছে সতী জানতে পারি বাবা তোমার হাতে ওটা কিসের লাঠি ও এটা মা ভবানীর দেওয়া পবিত্র হিতাল দোষটি এ তাহলে নেবে? না 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 বাবা আমি তো বুঝি মানুষ আচ্ছা ওই হে তাহলে দোষটি বাবা প্রথম আধারে রেখে দেবে তারপর যে এই নারী নঙ্গন করে যাবে হ্যাঁ। সেই নারী হবে বাবা অসতী নারী আচ্ছা আর যে নারী নিজ কেশ দিয়ে জলে মুছে দিয়ে প্রণাম জানাবে হ্যাঁ। সেই নারী হবে সতী নারী বাবা কাকুমণি বৃদ্ধা ব্রাহ্মণের কথায় কিছু কিছু ওই জন্যই তো বলে পুরাতন চাল ভাতে পারে তবে তোমরা বিলম্ব করো না বাবা যাও যাও ওই বট বৃক্ষের তলে বিশ্রাম করে গিয়ে আমিও যাই বাবা অনেক আচ্ছা কাকুমণি অনেক দিন গ্রামে বৃদ্ধা যাই। ব্রাহ্মণী বারবার বলতে চাইছে ওই বটবৃক্ষের দিকে এই এই ঘটক মশাই এই কাকুমণি ওই তো সেই বটবৃক্ষ তাই না ওই তো সেই বটবৃক্ষ চলো চলো বাবা চলো কিন্তু হঠাৎ লুপ্ত হয়ে গেল কেন কেন এই বৃদ্ধা ব্রাহ্মণী এসেছিল আমাদের সম্মুখে এসে যে হঠাৎ লুপ্ত হয়ে গেল সু উপদেশ দিলে তবে কে এই বৃদ্ধা ব্রাহ্মণী কে এই বৃদ্ধা কাকুমণি মনে পড়েছে হ্যাঁ, বলো। শয়নে স্বপনে নিত্যাই জাগরণে যে দেবীর শরণাপন্ন হয় যখনই আমি বিপদে পড়ি মা ভবানী এসে আমায় সুপদেশ দিয়ে যায় আজ যখন পাত্রীর সন্ধান পাইনি বলে ফিরে যাচ্ছিলাম মা ভবানী বৃদ্ধা ব্রাহ্মণী বেশে এসে দিয়ে আমাদের সুপথ যখন দেখিয়ে গেছে আর বিলম্ব নয় ঘটক মহাশয় বিলম্ব নয় কাকুমণি আমরা অবিলম্বে ছুটে যাব ওই 6 ঘাটে চলো চলো বাবা চলো জয় মা ভবানী জয় জয় মা ভবানী জয় ওগো ও মা মনসা যেই দিনই আমি
তুমি আমায় এই মর্ত ধামে নিয়ে এসেছো মা। ওই সরজ নদীর তীরে